নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এটা হচ্ছে শারদীয়া দুর্গোৎসব বড় ব্লগ ভিডিও। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত ভিডিও আমি করেছি। পরিক্রমা ব্লগ ভিডিও, দুর্গাপুজোর পরিক্রমা ব্লগ ভিডিও। হচ্ছে প্যারাডাইস ক্লাব আমাদের ঘরের সামনে হয়, প্রতি বছর হয়। এবছর হয়েছে। দেখো কি সুন্দর কমলা রঙের প্যান্ডেল করেছে, ভালো লাগছে দেখে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করতে পারো। দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা, গাছ দিয়ে সাজিয়েছে। এটা আমি সব একাই করেছি। প্রথম দিন ষষ্ঠী দিন আমি করেছি। আমি মণ্ডপের ভিতরে ঢুকলাম। দেখো প্রতিমাটা, দেখো প্রতিমাটা খুব সুন্দর করেছে। অপূর্ব হয়েছে প্রতিমাটা। ঠাকুরের মুখটা দেখো সুন্দর করেছে। প্রত্যেক বছর এইভাবে পুজো হয়। কার্তিক ক্লাব প্যারাডাইস 2025-এর দুর্গাপূজা এবছরে একই রকম করেছে। আগের বছরও ঠিক সেরকম হয়, প্রতি বছর এরকমভাবে হয় পুজো। প্রতি বছর একই রকম মুখ থাকে কাছাকাছি, খুব ভালো লাগে দেখতে। এখানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই এখানে আছে। সিংহ আছে এখানে, খুব সুন্দর লাগছে দেখে। তারপর সেখান থেকে বেরিয়ে বার্লিংটন ক্লাবে এলাম। সেটাও এটা ঠিক ক্ষেত্রমোহন স্কুলে, কার্তিক ক্ষেত্রমোহন বিদ্যাভবন স্কুলের সামনে হয়। প্রতি বছর হচ্ছে, এবছর হয়, প্রতি বছর হয়, এই বছরও হচ্ছে এখানে একই জায়গায়। দেখো কি সুন্দর লাগছে মুখ, প্রতিমাকে মুখ, মিষ্টিখানা মুখ, সুন্দর লাগছে দেখে। তারপর দেখো এই প্যান্ডেলটা, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। ক্ষেত্রমোহন স্কুলে প্রতি বছর হয়, এবছরও হয়েছে। কাঁথি বার্লিংটন ক্লাব। এবার দেখো দূর থেকে দেখো কেমন করেছে ঠাকুরটাকে, খুব সুন্দর করেছে। তারপরে সেখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে বেরলাম। আদি আটিলাগড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এরা প্রতি বছর এরকমভাবে প্যান্ডেল করেছে। এবছরটা অন্যরকম করলো, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। এটা হচ্ছে সেরা হয়েছে এবছর, আমার খুব ভালো লাগছে। এখানে এই হচ্ছে প্যান্ডেলের সেরা প্যান্ডেল করেছে। তারপরে দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো চারদিকটা পুরো সবুজ আর পাতা দিয়ে কি সুন্দর লাগছে প্যান্ডেলটা। বিভিন্ন টাইপের পিভিসি পাইপ দিয়ে করেছে, বিভিন্ন ডিজাইনের করা হয়েছে প্যান্ডেলটা। আর পুরো গোটা সবুজ কার্পেট দিয়ে করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখে। খুব সুন্দর লাগছে। এবার দেখো ঠাকুরের কাছ থেকে করা দেখে তোমাদের ভালো লাগবে। দেখো খুব সুন্দর লাগছে দেখে। এবার দেখো কাছ থেকে দেখো, খুব সুন্দর লাগবে তোমাদের। দেখো এটা দেখিয়ে তারপর আরেকটা প্যান্ডেল উদ্দেশ্যে গেলাম। কাঁথি ক্লাব অনুপ্রেরণা ক্লাব প্রতি বছর এখানে করে এইভাবে। এটা একটু অন্যরকম করেছে, গামছার প্যান্ডেল, লাল গামছা দিয়ে করেছে, খুব সুন্দর করেছে। মাঝখানেটা সাদা দিয়ে করেছে, খুব সুন্দর। এখানে সব কিছু লাল দিয়ে, সেখানে সবুজ দিয়ে, এরপরে এটা সম্পূর্ণ লাল গামছা, লাল কার্পেট, খুব সুন্দর লাগছে। এবারে দেখো কাছ থেকে দেখো, খুব সুন্দর লাগে, জাস্ট অপূর্ব লেগেছে ভিডিওটা।
দারুণ হয়েছে। পুরো লাল দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে। উপরে উপরে গোটাটা গামছা দিয়ে করছে, লাল গামছা উপরে করেছে, সুন্দর লাগছে দেখছি। অনেক হাতের কাজ আছে এখানে, খুব সুন্দর লাগছে। ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছে এখানে, লাভ প্রেরণা 2025-এর প্রতিমা, সুন্দর মুখখানা, একদম মিষ্টি মুখ। তারপর সেখান থেকে বেরিয়ে ক্লাব চৌরঙ্গিতে এসেছি, সেদিন ষষ্ঠীর সকালে আমি গিয়েছিলাম। খুব সুন্দর করেছে এখানে, দ্বারকা নগরী থিম করেছে এখানে, আর হচ্ছে করেছে খুব সুন্দর করেছে। এর আগের যে প্যান্ডেল, তার আগের যে প্যান্ডেলটা ছিল উৎসব বলে প্যান্ডেলের থিম ছিল, খুব সুন্দর করেছে, এটাও সুন্দর করলো। দেখো আস্তে আস্তে ভিতরে ঢুকছি, দ্বারকা যে কৃষ্ণের নগরী যে ছিল ডুবে গেছে জলের তলায়, সেটি তারই একটা অংশ তুলে ধরা হয়েছে এখানে, খুব সুন্দর করেছে এটা। ঠিক জনমঞ্চ জলের ভিতরে আমরা প্রবেশ করেছি। এই গোটাটা জল দেখে ফ্যান্টাস্টিক লাগছে এখন থেকে। এরা সব দিনের বেলা করেছি ছবি, আমার ভিডিও করেছি। এবার দেখো এটা ছোটো ছোটো মাছ বলছে, কৃষ্ণ সব ছবি এখানে আছে, ছোটোবেলার ছবি কৃষ্ণের, রাধা কৃষ্ণের ছবি। এটা খুব সুন্দর করেছে, কৃষ্ণের সব ছবি আছে অনেক রকমের। এখানে রাধাকৃষ্ণের মন্দির মূর্তিটা আছে, এখানে কৃষ্ণের সব বিভিন্ন মূর্তি রেখেছে, খুব সুন্দর লাগছে। এইবার ঢুকে বড় কৃষ্ণের একটা মূর্তি থাকবে সামনে, আমার দেখে খুব অপূর্ব লেগেছে। এই দেখো কৃষ্ণ একটু ব্যাস বড় মূর্তি এখানে দাঁড়িয়ে আছে। এত ডুবুরি জলের তলায় করছে, দ্বারকা নগরী কোথায় আছে, জলের তলায় চলে এসেছে দ্বারকা নগরী, তার খোঁজে সব ডুবুরিরা নিয়েছে। এটা খুব সুন্দর লাগছে দেখে, আমার তো খুব দারুণ লাগে। তোমাদের কে কেমন লাগছে কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো কেমন হয়েছে। দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা। এখানে ছোট ছোট মাছ বইছে, দেখো খুব সুন্দর লাগছে। তারপর আস্তে আস্তে আমি ঠাকুরের দিকে যাচ্ছি। দেখো এই দেখো পুরাটা নীল রঙের ঠাকুর করেছে এই বছর, চৌরঙ্গি ক্লাব 2025-এর প্রতিমা, খুব সুন্দর করেছে। এইভাবে এখানেই করে প্রতি বছর। তো বেরিয়ে এসে তারপরের দিন সেদিন রাতে আমি আবার আমার ঘরের কাছে প্যান্ডেলের ছবি দিলাম। প্রথমে ফুল গাছ কেনার জন্য গেলাম, কিনে নিই, টাকা তো সেই মুহূর্তে এতটা ছিল না কিনা। খুব সুন্দর ফুলের বাগান কাজ রেখেছে, অনেকগুলো জবা গাঁদা সব রেখেছি, গোলাপ নিয়ে নিই। তারপর দেখো এটা আমার ঘরের কাছে প্যান্ডেল, ক্লাব প্যারাডাইস, এটা প্রতি বছর এখানে করে, খুব সুন্দর ডিজাইন দিয়ে করেছে, সুন্দর হয়েছে প্যান্ডেলটা। গাছ টাছ আছে, সুন্দর লাগছে। এখানে বিভিন্ন রকমের গাছ
লেগে লাগিয়েছে। এবারে আস্তে আস্তে ভিতরে ঢুকছি। দেখো প্রতিমাটা খুব সুন্দর ঢুকতে লাগছে, ঢুকতে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখো ঠাকুরের এটা এই বছরে প্রতিমা 2025-এর প্যারাডাইসের দুর্গা প্রতিমা খুব সুন্দর করেছে, প্রতিমাটা অপূর্ব হয়েছে। তারপর সেখান থেকে বেরিয়ে আমি আরেকটা ক্ষেত্রমন স্কুলের কাছে, এটা বার্লিংটন ক্লাব কাঁথি, এটা এইভাবে প্যান্ডেলটা করেছে, পুরো বেগুনি কালারের প্যান্ডেল, খুব সুন্দর হয়েছে। এবছর এত বৃষ্টি হচ্ছে, ঠিকভাবে কাজ করতে পারছিল না এরা, এই জন্য তাড়াহুড়ো করে পুজোটা প্যান্ডেলটা করা হয়েছে। এই দেখো ঠাকুরের ছবি, খুব সুন্দর মায়ের মুখটা করেছে এবছর। এর মায়ের যে মুকুটটা, এটা আমার খুব অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে পারো। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। জাস্ট অসাধারণ হয়েছে। উপরে দেখো ঝুমুর একটা ফুল দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর লাগছে। দারুণ লেগেছে মূর্তিটা, সব ফুল সামগ্রী সব এসছে এখানে, পুজোর যত সামগ্রী, ধূপ ধুনো সব কিছু রেখেছে, ফুলের মালা সব এসছে এখানে, খুব সুন্দর লাগছে। এটা দিনের বেলা ছিল, এটা রাত্রের বেলা দেখো খুব সুন্দর লাইট জ্বলছে। তারপর সেখান থেকে বেরিয়ে ওই আদি আটলাগুড়ি যেমন দিনের বেলা তুলেছিলাম, তা রাতের কিরকম প্যান্ডেলটা করা হয় সেই জন্য তোমাদের দেখা হয়েছে। দেখো কেমন লাগছে তোমাদের, এবং সব লাইট দিয়ে সাজিয়েছে এখানে কাঁথি আদি আটলাগুড়ি সর্বজনীন টিভি সব জায়গায় এত লাইট। এই বছর এই ধরনের লাইটটা নতুন লাগানো হয়েছে, এই কোনো বছর এভাবে লাইট লাগানো হয় না, এবছর নতুনভাবে এইভাবে লাইট লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখে। মাঝখানে দুর্গা ঠাকুরের মুখের ছবি দেওয়া আছে লাইটের মাধ্যমে, খুব সুন্দর লাগছে এটা। এই প্যান্ডেলটা পুরো এইভাবে হয়েছে, পুরো লাইট দিয়ে লাগানো হয়েছে প্যান্ডেলটা, টোটালি লাইট দিয়ে প্যান্ডেল, আর কিছু প্যান্ডেলে জাস্ট অসাধারণ। আর এই যে সব পাইপ সাদা সাদা পাইপের মাধ্যমে প্যান্ডেলটা ফুটানো হয়েছে। এই প্যান্ডেলের থিম হচ্ছে উৎসব, এই বছরের থিম, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, খুব সুন্দর লেগেছে আমার। ঠাকুরটাকে দেখো খুব সুন্দর, গোটাটা সবুজ দিয়ে করেছে, কার্পেট সবুজ, মায়ের শাড়িটাও সবুজ দিয়ে করেছে, খুব সুন্দর করেছে। এখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এখানে সবাই আছে, একটু করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মহিষাসুরও আছে, সিংহ আছে এখানে। তারপর সেখান থেকে বেরিয়ে পাশে একটা প্যান্ডেল হয়েছে অনুপ্রেরণা, যেমন দিনের বেলা তুলেছিলাম, এটা রাতের বেলা কেমন লাগে তোমাদের কমেন্ট করতে পারো, কেমন হয়েছে এই প্যান্ডেলটা। এরকম লাল গামছা দিয়ে তৈরি, এখানে বিশাল ভিড় হয়ে গেছে এখন, রাত্রেবেলা বেশ ভিড় ছিল এখানে।
অনুপ্রেরণা ক্লাব লেখা আছে নামটা। প্রতিমা দেখো একই রকম, এই মূর্তিটা ঠিক সাবেকি মূর্তি করেছে, খুব সুন্দর লাগছে। ভিতরে ভিতরে লাইট আর লাল গামছা দিয়ে তৈরি করেছে, এইভাবে খুব ভালো লাগছে দেখে। ঠাকুরটাকে দেখো খুব সুন্দর লাগবে, সাধারণ সিম্পল সাবেকি মূর্তি করেছে এখানে। ভালো লাগছে মূর্তিটা দেখো, সুন্দর করেছে এবছর মুখটা। সবাই সেখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে গেলাম, এটা হচ্ছে থানাপুকুর ক্লাব, কাঁথি থানাপুকুর ক্লাব এর পুজো। খুব এই বছর এইভাবে করেছে, আগের বছরও এইভাবে হয়, প্রতি বছর এইভাবে করে, এই বছর সেইভাবে করেছে। পুজোটা খুব সুন্দর, এখানে ঠিক মায়ের আরতি হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখে। ঢাক বাজছে, সুন্দর লাগছে দেখে। তারপর সেখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে উদ্দেশ্যে গেলাম, এটা হচ্ছে ক্লাব সরস্বতী ক্লাব, প্রতি বছর এখানে করে। এখানে খুব সুন্দর লাইট থাকে, এখানে ফোয়ারা থাকে, খুব সুন্দর লাগে দেখতে। এই ধরনের লাইট প্রত্যেক প্যান্ডেলে লাগানো হয়েছে, এই প্যান্ডেলেও লাগিয়েছে এইভাবে, খুব সুন্দর লাগছে দেখে। লাইট দেখো খুব সুন্দর লাগছে, প্যান্ডেলটাও অসাধারণ প্যান্ডেল। এর থিমটা কি জানি না, বুঝতে পারছি না, কিন্তু প্যান্ডেলটা এইভাবে করেছে। এখানে বেশ লোক হয়েছে কিন্তু প্যান্ডেলটা। এই দেখো প্রতিমা দেখো কি সুন্দর, সাদা সাথে ফুটিয়ে তুলেছে পিছনে চালচিত্রটা। দেখো খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে মূর্তিটাকে দেখো, পুরো পোট্টাটা এবার কাছ থেকে দেখাচ্ছি। মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে, মিষ্টি মুখ হয়েছে। তোমরা কেমন লেগেছে কমেন্ট করতে পারো। আমরা যাই তখন ফোয়ারাটা বন্ধ ছিল, নাহলে প্রতি বছর ফোয়ারা থাকতো এখানে, এই বছর করেছে। তারপরে সেখান থেকে আবার বেরিয়ে আরেকটা ক্লাবের উদ্দেশ্যে গেলাম, চৌরঙ্গি ইরিগেশন ক্লাব কাঁথি, ঠিক কোঅপারেটিভ ব্যাংকের পাশে এটা করে। কাঁথি চৌরঙ্গি ইরিগেশন ক্লাব প্রতি বছর এখানে করে এইভাবে। লাইট, চন্দ্ররঙ লাইট, টুনি লাইট, বিভিন্ন লাইট দিয়ে সাজিয়ে দেয় এখানে করে, খুব সুন্দর লাগছে। এবার দেখো খুব সুন্দর চন্দ্ররঙ লাইট দিয়ে বসানো হয়েছে এখানে, খুব দারুণ লাগছে লাইটটা। এবার আমি ধীরে ধীরে ভিতরে ঢুকবো, দেখো কেমন লাইট দিয়ে সাজিয়েছে, ভালো লাগছে আমার দেখতে। এরকম লাইট প্রতি জায়গায় দেখতে পাচ্ছি এখানে, এরকম ফুল হরিণ লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখে। এরকম সব টিউবের মাধ্যম দিয়ে এবং লাইট দিয়ে উপরটা লাগিয়েছে, খুব সুন্দর লাগছে এটা দেখে। সুন্দর বসিয়েছে প্যান্ডেলটা। খুব সুন্দর লাগছে। এবার দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, হলুদ রঙের প্যান্ডেল তৈরি করেছে। দেখো কাছে গিয়ে দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো।
খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা আমাদের, খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। সামনে মাঝখানে একটা ছোট্ট সিট ঠাকুর বসিয়ে রেখেছে, খুব ভালো লাগছে দেখতে। তার একটা জায়গা মাথায় এই চুড়িতে লাইট লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে হালকা একটা খড়ের টাইপের কিছু প্যান্ডেল টাইপের করেছে, এখানে খুব ভালো লাগছে। ইরিগেটস ক্লাব স্থাপিত 1988 সালে। এবার দেখো ধীরে ধীরে ভিতর ঢুকছি, যা ভিড় এখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সব খড় দিয়ে এগুলো করেছে, কিন্তু দারুণ করেছে প্যান্ডেলটা। দেখো প্যান্ডেলটা এইভাবে প্রত্যেকটা জায়গায় গোল গোল টাইপের করেছে, ঠিক খড়ে দিয়ে করেছিল, খুব সুন্দর লাগছে। ভেতরটাও দেখো, মা দুর্গা এখানে বসে আছে। মাঝখানটা এরকম গোল টাইপের করেছে, ভালো লাগছে দেখতে। দেখো মা দুর্গাকে দেখো, মাকে একদম সাধারণ সিম্পল ভাবে লাগছে, খুব সুন্দর মিষ্টি মুখ, মিষ্টিভাবে তাকিয়ে আছে সবাই দিকে, খুব ভালো লাগছে আমাদের। সেখান থেকে বেরিয়ে আর একটা ক্লাবে গেলাম, হচ্ছে কন্ট্যাক্ট ক্লাব। নিজের ক্লাবে এইভাবে পুজো হয় প্রতি বছর, এবছর করেছে, লাইট দিয়ে করে। এটা ক্লাবের ভিতরে করে, এখানে কোনো প্যান্ডেল নেই, জাস্ট ক্লাবের ভেতরেই এটা পুজোটা করে, প্রতি বছর করে। এই বছর এরকম মূর্তি হয়, খুব সুন্দর লাগছে দেখতে। সেখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এটা ঠিক সেন্ট্রালে পশ্চিমাঞ্চলে প্যান্ডেল, খুব লাগছে ভালো। এরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আমরা ঘিরলাম, এখানে আমি দাদা বেরিয়েছিলাম। তার আগে আমি একা গিয়ে ঠাকুর দেখছিলাম, এগুলা আমার দাদার সাথে গিয়ে দেখলাম, খুব সুন্দর ঠাকুরটা করেছে, খুব ভালো লাগছে। এটা একটা আর একটা প্যান্ডেল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, খুব দারুণ করেছে প্যান্ডেলটা, আর ঠাকুরটাও অসাধারণ। এবার পশ্চিমাঞ্চল প্যান্ডেলের লাইট দিয়ে করেছে, এটা হচ্ছে দক্ষিণাঞ্চলের প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেল করেছে, এটা খুব দারুণ প্যান্ডেলটা। সরু সরু পিচের কাঠি দিয়ে এটা করেছে, হাতের কাজ দিয়ে এটা করেছে, ভালো লাগছে দেখতে। দেখো মা দুর্গাটাকে খুব সুন্দর করেছে এবছর। পিছনের চালচিত্রটা দেখো, খুব অসাধারণ করেছে। আর উপরটা এইভাবে সাজানো হয়েছে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হাতের কাজ দিয়ে এটা সাজানো হয়েছে, খুব ভালো লাগছে এটা দেখে। বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে ছবি আছে, খুব ভালো লাগছে দেখে এখানে আমার। এই দেখো মা দুর্গাকে দেখো, খুব সুন্দর লাগছে চালচিত্রটা, জাস্ট অসাধারণ চালচিত্র করছে। পিছনে যে চালচিত্র অসাধারণ, আর মায়ের মুখটাও তো অসাধারণ হয়েছে, দেখো ঠাকুরটাকে দেখো, ভালো লাগছে। তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে এবারে কাথি নান্দনী ক্লাব উদ্দেশ্যে গেলাম। এটা কাথি নান্দনী ক্লাব, এটা কলেজ মাঠে হয় প্রতি বছর, এই বছর হয়েছে। কাথি প্রভাত কুমার কলেজে হয় কাথি নান্দনী ক্লাব,
পুজো এবছরের থিম হচ্ছে সত্যজিৎ রায়, খুব ভালো করেছে এটা। এটা ঠিক সোনার কেল্লা আদলে করেছে প্যান্ডেলটা। এর থিম হচ্ছে সত্যজিৎ রায়, খুব ভালো লাগছে আমার। তোমাদের কার কেমন লেগেছে কমেন্ট করতে পারো। দারুণ হয়েছে আমার প্যান্ডেলটা, পুরো গোল্ডেন হলুদ কালার লাগছে আমার। আর আমার বোন হয়, সেখানে হাত করছে। আমার ছোটো বোন, বড় বোন সব এসছে তার বয়ফ্রেন্ডের সাথে ঠাকুর দেখতে। তো তারা খুব লাগছে ভালো দেখতে। নান্দনিক প্যান্ডেলের ঠাকুরটা দেখো, এই খুঁটাটা সবুজ আর ক্ষুদ্র ক্ষুদ্র হাতের কাজ দিয়ে করেছে। দেখো প্যান্ডেলটা খুব এইভাবে কিছু মা দুর্গাকে দেখো খুব সুন্দর এইভাবে করেছে। সেখান থেকে বেরিয়ে আরেকটা ক্যানেল পাড়ে রক্ত তিলকের ক্লাব, এটা খুব সুন্দর করেছে। ঠিক ভাঙা পুরা টাইপের বাড়ির টাইপের আদলে করেছে, এটা খুব সুন্দর করেছে। এবছর এইভাবে করলো, আগের বছর এইভাবে কোনদিন করতো না, এটা এই বছর নতুনভাবে করলো ঠাকুরের প্যান্ডেলটা। কাঠি ক্লাব রক্ত তিলক দেখো, ঠাকুরটাকে দেখো খুব অসাধারণ করেছে ঠাকুরটা। তার চক্রটা প্রতিবারে এইভাবে করে দেখো তোমরা, খুব সুন্দর লাগবে। এখানে এটা তার পাশে আর একটা প্যান্ডেল হয়েছে কন্টায় সুপারস্টার ক্লাব, এখানে এইভাবে পুজো করে, এখানেই করে, এইভাবে প্রবেশ করতে হচ্ছে। ঠাকুরটা খুব সাধারণ, পুরো সাদা মুকুট, সব জায়গায় এই পুরো গোটা সাদা মুকুট, আর পিছনে কালচে চালচিত্র, খুব সুন্দর লেগেছে। তারপরে আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে গেলাম, এটা হচ্ছে ক্লাব ইউনাইটেড ক্লাবের পূজা। এখানে আমরা সবাই এসেছি, আমি, দাদা, আমার বন্ধুবান্ধব, আমার ভাই হয়, সে এও এখানে এসছে ঠাকুর দেখছে, খুব সুন্দর। কাঠি ক্লাব ইউনাইটেড ক্লাব এইভাবে পুজো এখানেই করে, খুব সুন্দর মূর্তি, দারুণ মূর্তি করেছে এখানে। এবারে ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে। সেখান থেকে বেরিয়ে একটা শিবলিঙ্গ এখানে বসিয়েছে, খুব সুন্দর লাগছে। সেখান থেকে বেরিয়ে তারপরে আমরা ক্লাব প্রত্যয়তে ঢুকলাম, কাঠি ক্লাব প্রত্যয়। এই বছর এইভাবে স্বাধীনতা সংগ্রামী যারা লড়াই করেছে সেই উদ্দেশ্যে এই প্যান্ডেলটা তৈরি করেছে, খুব সুন্দর। স্বাধীনতা আন্দোলনদের জন্য এটা যে প্যান্ডেলটা হয়েছে, এখানে জেলের আদলে প্যান্ডেল করেছে, এখানে খুব সুন্দর করেছে, দারুণ করেছে প্যান্ডেলটা। স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর তার জীবনী দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে। এটা জেলের আদলে প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর। বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের দিয়ে প্যান্ডেলটা হয়েছে। এটা এর থিমটা আছে স্বাধীনতা সংগ্রামের থিম প্যান্ডেল, খুব সুন্দর করেছে। দারুণ করেছে প্যান্ডেলটা। এখানে যে চরকি, এখানে যে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির মঞ্চ, এখানে তার স্টেজ করা হয়েছে এইভাবে, খুব সুন্দর লাগছে দেখে। এখানে সুতোর দিয়ে চরকি কাটানো হয়, সব চরকি টাইপের আছে, সেটা দেখা গেছে। এখানে জেল করেছে, খুব সুন্দর লাগছে। এবার দেখো ঠাকুরকে দেখো, খুব সুন্দর করেছে ঠাকুরটা, দারুণ হয়েছে ঠাকুরটা। ক্লাব প্রত্যয় পুজোর প্রতিমা, অসাধারণ প্রতিমা।
তারপর এখান থেকে বেরিয়ে তবে আরেকটা প্যান্ডেল উদ্দেশ্যে আমরা যাচ্ছি। দেখো তোমরা, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ক্লাব বন্দে মাতরম স্পোর্টিং। এটা জাহাজের প্যান্ডেল করেছে, খুব সুন্দর করেছে, দারুণ হয়েছে প্যান্ডেলটা। দেখো একটা সুন্দর একটা প্রজাপতি দিয়ে করেছে এখানে প্যান্ডেলটা। ক্লাব বন্দে মাতরম স্পোর্টিং 2025-এর দুর্গাপূজা প্যান্ডেল। দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। কী দিয়ে করেছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, জাহাজের আদলে করেছে। এটা খুব ভালো লাগছে দেখতে। এবং কি একটা লেখা আছে তা বুঝতে পারছি, আমরা দূর থেকে তুলেছি। তারপর দেখো ধীরে ধীরে আমি প্রতিমার দিকে ঢুকছি, ভিতরে মণ্ডপের ভিতরে ঢুকছি। মণ্ডপের ভিতরে ঢুকে প্রতিমাকে দেখাচ্ছি। দেখো তোমরা কেমন হয়েছে, খুব সুন্দর একটা প্রতিমাটা করেছে, সাধারণ শিল্পী। খুব ভালো লাগছে আমার প্যান্ডেলটা। এটা হচ্ছে প্রত্যেক ক্লাবের পিছনের অংশ, খুব ভালো লাগছে। তারপরে এখান থেকে বেরিয়ে এখানে একটা পুজো হয় মডেল স্কুল, কন্টাই মডেল স্কুলের পাশে একটা পুজো হয় শারদী দুর্গা পূজা প্রতি বছর এইখানে করে। এই বছরও শারদী ক্লাবের প্রতিমাটা দেখো খুব সুন্দর হয়েছে, সাদা রঙের করেছে, খুব সুন্দর। এরা ঝর্ণা ফোয়ারা উঠছে, খুব সুন্দর ফোয়ারা। তারপর সেখান থেকে বেরিয়ে আটিলাগুড়ি প্রিন্স স্টার ক্লাব, ঠিক এটা ডরমেটরিতে হয়, কাঁথি ডরমেটরি মাঠে হয়। খুব সুন্দর করে এই প্রতি বছর এখানে করে। ঠাকুরটা খুব সুন্দর করেছে, তোমরা দেখো। এখানে বিভিন্ন ছবি রেখেছে, দেবী মূর্তির ছবি রেখেছে। দেখো ঠাকুরের ছবি, প্রতিমার ছবিটা দেখো খুব সুন্দর করেছে। আর নিচে মহিষাসুর ভাই বসে আছে, দেখে কেমন লাগছে তোমাদের? আমার অপূর্ব লেগেছে। তারপর সেখান থেকে বেরিয়ে এই যেটা হচ্ছে ক্লাব চৌরঙ্গি, যেটা দিনের বেলায় যেটা ভিডিও করেছিলাম তারই এটা রাত্রে ভিডিও, খুব সুন্দর। সেদিনই রাত্রি, সপ্তমী রাত্রি আমি এটা ভিডিও করেছি, খুব সুন্দর লাগছে এটা আমার দেখে। দেখো মানে তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকছি, এখানে খুব সুন্দর লাইটিং ব্যবস্থা করেছে, দারুণ লাগছে লাইটিংটা। তারপরে এবারে ভিতরে ঢুকলাম, দেখো কি সুন্দর নীল রঙের প্যান্ডেল, জলরাশির মধ্যে জলের সমুদ্র। এই ছবিটা প্যান্ডেল হয়ে আদলে করেছে। এর থিমটা হচ্ছে দ্বারকা নগরী, দ্বারকা নগরী, তার শ্রীকৃষ্ণের নগরী যে ডুবে গেছিলো জলের মধ্যে, তার নিয়ে থিমটা বানিয়েছে, খুব সুন্দর লাগছে। এটা সমুদ্রের নিচে ব্যবস্থা করা, ঠিক সব নীল আকারে কালারের প্যান্ডেল হয়েছে। পুরো জল, ভিতরটা পুরো জলের আকারে নিয়েছে, খুব সুন্দর লাগছে এটা। আর পাশাপাশি সব কৃষ্ণের ছবি দেওয়া আছে, দেখতে কি ভালো লাগছে। তারপর আমি ধীরে ধীরে ভিতর ঢুকছি। দেখো তোমরা, এটা পুরাটাই জলের মধ্যে দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে দেখে। এখানে রাধা কৃষ্ণ আছে, কৃষ্ণের যত রকম ছবি দিয়ে মূর্তি দিয়ে করেছে, খুব সুন্দর লেগেছে। তারপর এটা হচ্ছে বড় কৃষ্ণ, এই যে একটা জলের তলায় দ্বারকা নগরে ডুবে আছে। এখানে একটা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, দেখে খুব সুন্দর লাগছে। বুঝছে কেমন যে দ্বারকা নগর কৃষ্ণ নগরটা খুঁজে বেড়াচ্ছে, দুজন ডুবুরি, দেখে ভালো লাগছে। এবার দেখো প্রতিমাটাকে দেখো, খুব সুন্দর করেছে প্রতিমাটা, নীল রঙের করেছে, খুব সুন্দর মাছ জল, প্রচুর লাইটিং, সব নীল লাইট দিয়ে করেছে। প্রতিমাটা দেখো, প্রতিমাটাও নীল রঙের করেছে, শান্তভাবে মূর্তিটা করেছে, শান্ত মুখ মিষ্টি মুখ করেছে ঠাকুরের প্রতিমাটা। ক্লাব চৌরঙ্গি 2025-এর প্রতিমা, খুব সুন্দর করেছে। সেখান থেকে বেরিয়ে আর একটা উদ্দেশ্যে গেল, ইউথ বড় ক্লাব প্রতি বছর ভালো করে, এই বছর করেছে মনে। এটা হচ্ছে ইউথ গিল্ড, কাঁথি ইউথ গিল্ড 2025-এর প্রতিমা এবং মণ্ডপ লাইটিং।
দেখো তোমরা, খুব সুন্দর করেছে। এরকম গেট থাকে, লাইটিং গেট, খুব সুন্দর করেছে। ফোয়ারা উঠছে, খুব সুন্দর একটা ফোয়ারা দিচ্ছে। বড়, বিশাল বড় একটা ফোয়ারা, খুব ভালো লাগছে। এখানে এরকম লাইট প্রত্যেক জায়গায় দিয়েছে, এটাও দিয়েছে, এখানেও আছে। ঠিক জলের মধ্যে লাইট ফেলেছে বলে দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে এবছর ঈদ গিল্ডের থিম হচ্ছে রাজস্থানের শীষ মহল। খুব সুন্দর লেগেছে মণ্ডপটা, ঠিক রাজস্থানের বাড়ির আদলে করেছে রাজস্থানের শীষ মহল, খুব ভালো লাগছে। এখানে একটা বড় একটা গেট করেছে, খুব সুন্দর হলুদ রঙের, ভালো লাগছে। এটাও লাইটিং দিয়েছে, চন্দননগর লাইট গেট। তারপরে ধীরে ধীরে ভেতর ঢুকছি, দেখো পুরা এখানে ভূত সেজে একদম আছে, দেখতে দেখে ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখো প্যান্ডেলটা ভালো বানিয়েছে। এখানে সব রাজস্থানের যা যা থাকে শীষ মহলের সব এভরিথিং যতটুকু আছে সব তুলে ধরেছে এখানে, খুব ভালো লাগছে দেখে। তারপরে দেখো এখানে ঢাক ঢোল পিটাচ্ছে, এখানে সুন্দর লাগছে। রাজস্থান ঢাক ঢোল পিটায়, খুব দেখি দারুণ লাগছে এটা। যেমন একটা রাজার মহলেও ঢুকেছে, দেখি ভালো লাগছে। এখানে একটা ছোট্ট ফোয়ারা চলতে, এখন বেশ রাত হয়ে গেছে বলে এটা বন্ধ করে দিয়েছে। আর এটা হচ্ছে হাতি পিঠে একটা রাজা বসে আছে এখানে, খুব ভালো লাগছে। রাজস্থান শীষ মহলের কীভাবে করেছে ভিতরটা দেখো তোমরা। ধীরে ধীরে ভিতর ঢুকছি আমরা, ঢুকে প্রতিমা দর্শন করবে, খুব সুন্দর করেছে প্রতিমা দর্শনটা। সব বিভিন্ন লাইটিং দিয়ে করেছে, নীল, সবুজ, গোলাপি, বিশেষ করে গোটাটাই গোলাপি দিয়ে রঙের প্যান্ডেলটা লাইটিং দিয়ে করেছে। প্যান্ডেলের লাইট খুব সুন্দর করেছে, সব বেগুনি গোলাপি গোলাপি পিঙ্ক কালারের সব লাইটিং বসিয়ে খুব সুন্দর লাগছে। এখানে নীল, সবুজ, দারুণ লাগছে প্যান্ডেলটা। তোমাদের কার কেমন লাগছে কমেন্ট করতে পারো। সব গোটাটাই পিঙ্ক লাইট, পিঙ্ক দিয়ে করেছে, সেরা লাগছে এটা। কারা এই প্যান্ডেল দেখেছো কমেন্ট করে জানাতে পারো। দেখো এবারে প্রতিমাকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর করেছে প্রতিমাটা। এটা ইউথ গিল্ডের প্রতিমা 2025-এর। এখানে প্রত্যেক দুর্গা ঠাকুরের শাড়ি পরানো হয়, এখানে লেহেঙ্গা পরিয়েছে। এই বছর এই প্রথম কোনো দুর্গা ঠাকুরকে লেহেঙ্গা পরানো হয়েছে পুজোতে, খুব সুন্দর লাগছে দেখে, খুব ভালো লাগছে দেখে। দেখো তোমরা, এই প্রথম কোনো পুজোতে লেহেঙ্গা পরানো হয়েছে এই ক্লাবে থেকে, ভালো লাগছে দেখে। দেখো তোমরা, সব রাজস্থানের আদলে, ড্রেসের আদলে সব পোশাক বানিয়েছে দুর্গা ঠাকুরের। সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, মা দুর্গা সবই একই ধরনের ড্রেস। সেখান থেকে বেরিয়ে আরেকটা মণ্ডপের উদ্দেশ্যে গেলাম, তার পাশেই পুজো হয়, কুমারপুর ওয়েলফেয়ার। এটা হচ্ছে মহাভারতের আদলে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর। বিষ্ণু নারায়ণের মহা বড় একটা অবতার নিয়ে এসছে, বিরাট রূপ, নারায়ণের বিরাট রূপের একটা দর্শন করলাম, খুব সুন্দর লাগলো। এখানে চারপাশে অনেক রকমের হাতি দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। মহাভারতে যারা যারা কুরুক্ষেত্রে যুদ্ধ করতে এসেছিল তারা সব এখানে আছে, কৃষ্ণ, অর্জুন, বিভিন্ন আছে এখানে। মহাভারত যারা কুরুক্ষেত্রে যুদ্ধে করেছিলেন তারা সবাই এখানে
মূর্তি সাজিয়ে বসিয়ে আছে। এবার দেখো তোমরা প্রতিমাকে দেখো, খুব সুন্দর করেছে প্রতিমাটা, হলুদ রঙের, দারুণ হয়েছে প্রতিমাটা। সেখান থেকে বেরিয়ে এবারে ঘরের উদ্দেশ্যে গেলাম। খুব সুন্দর লাইটিং, এই বছর লাইটিংটা নতুন করেছে, খুব ভালো লাগছে লাইটিংটা। এই যে চৌরঙ্গি ক্লাবের লাইট, অসাধারণ লাইটিং। তারপরের দিন অষ্টমী, আমি দাদা বৌদি গড়ের মন্দিরে এলাম। এখানে প্রায় আসি, প্রতি বছর আসি এখানে ঠিক অষ্টমী দিন। ভালো লাগে দেখে, অনেক রকম মেলা বসে এখানে, আখের রস, ফুচকা, সব রকমের বসে এখানে। বিভিন্ন চশমা স্টল, বাসনপত্র স্টল সব বসে এখানে। পুরো একটা ছোট্ট মেলার মতো বসে, খুব ভালো লাগে দেখে। প্রতি বছর বসে এখন মেলার মতো করে বসে, বড় ধুমধাম। এটা হচ্ছে কাকির আদি দুর্গা পূজা, একে গড় বলে। খুব সুন্দর লাগছে দেখে। এটা হচ্ছে রাজার বাড়ি, রাজার বাড়ির দুর্গা পূজা, খুব অনেক পুরনো দুর্গা পূজা। এটা হচ্ছে সব থেকে অনেক বছর আগের পুজো এটা। এটাই যে মন্দির, এই যে দুর্গা মন্দির, মানে গড়ের মন্দির, খুব সুন্দর লাগে আমাদের। আমরা প্রতি বছরে আসি, এবছরে এসেছি, খুব দারুণ লাগে। এখানে ফুচকা, চটপটি, বিভিন্ন আইসক্রিম, খেলনা সব বসে এখানে। এইভাবে দেখো তোমরা। সেখান থেকে বেরিয়ে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, সেখান থেকে বেরিয়ে তার পাশে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এখানে পুজো হয়। প্যান্ডেলটা লক্ষ্মী ভাণ্ডার করেছে এখানে, প্রতি বছর এরকমভাবে পুজো হয়। দেখো খুব সুন্দর করেছে, মণ্ডপের ভিতরে ঢুকছি। দিনের বেলা করলাম, রাতে যাওয়া হয়নি, কেমন লাইটিং থাকে একটু লাইটিং। দেখো প্রতিমাকে দেখো, খুব সুন্দর প্রতিমা হয়েছে এখানে। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, কার্তিক, খুব সুন্দর করেছে। এখানটা হচ্ছে টাকা, সব নকল টাকা দিয়ে ঝুলিয়ে রেখেছে মণ্ডপের উপরে, খুব সুন্দর লাগছে দেখে। তোমরা কমেন্ট করো কেমন হয়েছে প্যান্ডেলটা, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এবার ধীরে ধীরে দেখাচ্ছি তোমাদেরকে এই প্যান্ডেলের আরও কিছু ভিডিও। দারুণ হয়েছে। দুয়ারে সরকার ওই কিছু ক্যাম্প করেছে এখানে ছোটো ছোটো, আমাদের পাড়া আমাদের সমাধান, কৃষি, তারপরে আছে লোক শিক্ষা, বিভিন্ন মূর্তি দিয়ে বানানো হয়েছে এবং স্বনির্ভর গোষ্ঠী, খুব ভালো লাগছে দেখে। তারপর আমরা গেলাম। তারপরে অষ্টমী রাতে আমি একা বেরিয়েছি, ঠিক মিশনের কাছে হাই স্কুলের মাঠের পাশে। এটা আঠিলাগুড়ি ফ্রেন্ডস ক্লাব, প্রতি বছর এখানেই করে। তাই আমি একা এসেছি দেখতে, খুব সুন্দর লাইটিং দেয় এখানে। দেখো প্রতিমাটাকে দেখো, খুব সুন্দর বানিয়েছে, সাধারণ সিম্পল, মিষ্টি মুখ হাসি দিয়ে বানিয়েছে। সিংহ, মহিষাসুর, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সব এখানে আছে, খুব দেখতে ভালো লাগছে। পরিষ্কার চিমচাম এটা প্যান্ডেল। তার পাশে আরেকটা, এটা মন্দির না ঘর জানি না, এটা খুব ছোট্ট মূর্তি, খুব ভালো লাগছে মূর্তিটা। তারপর সেখান থেকে বেরিয়ে একা হেঁটে হেঁটে আসছি। হেঁটে এসে তারপরে এখানে রাও রিক্রিয়েশন ক্লাবের পুজো এখানে হয়। প্রতি বছর হয়। এটা ঠিক হিন্দু গার্লসের অপোজিটে এটা পুজোটা করে। এর ক্লাবটার নাম হচ্ছে রাও রিক্রিয়েশন ক্লাব।
এইভাবে এই মাঠে প্রতি বছর পুজো করে, এবছর করছে। দেখো প্রতিমা, দেখো খুব সুন্দর করেছে প্রতিমাটা। এইভাবে হয় প্রতিমা পুজো, খুব সুন্দর করেছে প্রতিমার মুখ। দারুণ হয়েছে মূর্তি। মা দুর্গার মুখের হাসিটা খুব সুন্দর করেছে এই মূর্তিটা। ক্লাবটার নাম রাও রিক্রিয়েশন ক্লাব। ওই একই মণ্ডল, ওই একই ক্লাবের লাইট, চৌরঙ্গি চোর ক্লাব চৌরঙ্গির লাইট, হলুদ লাইট। এবছর হলুদ লাইট দিয়েছে, সুন্দর করেছে ক্লাব চৌরঙ্গি লাইট। তারপর আমাদের ঘরের সামনে ক্ষেত্রমন স্কুলের কাছে এটা কাথি বার্মিংটন ক্লাব। রাতের দিকে আমি ভিডিও করেছি, দেখো তোমরা কি সুন্দর করেছে লাইট। প্যান্ডেল পুরো সিম্পল বেগুনি কালারের প্যান্ডেল, কাপড়ের প্যান্ডেল করেছে এবছর। তেমন জাঁকজমকভাবে পুজোটা করেনি, একটু কম ভিড় আছে মণ্ডপে, কিন্তু প্রতিমাটা দারুণ করেছে। প্যান্ডেল অতটা ভালো হয়নি, মোটামুটি করেছে। প্রতিমাটা খুব সুন্দর, দারুণ হয়েছে। প্রতিমার মুকুটটা দেখে অসাধারণ করেছে। দারুণ হয়েছে প্যান্ডেলটা। তারপর সেখান থেকে পরের দিন নবমী রাত্রে আমরা সুপার মার্কেটের মধ্যে এটা দেখলাম মাতৃসংঘ ক্লাবের পূজা। তারপর সেখান থেকে এতে মিত্র সংঘ, এও ভালো প্যান্ডেল করে, সুন্দর করে। ঠিক বুদ্ধ মন্দির আদলে করে সেটা মিত্র সংঘ ক্লাবের পুজো। দেখো ঠাকুরটা খুব সুন্দর সিম্পল করেছে, ছোট্ট করে। প্রতি বছর এখানে করে এইভাবে, এবছরও করেছে। তোমরা দেখো কি সুন্দর মূর্তি, বুদ্ধদেব আছে এখানে, মা দুর্গা এবং মাঝখানে খুব সুন্দর করেছে হলুদ রঙের মূর্তি, মুখমণ্ডলটা সুন্দর মুখ। এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব এখানে আছে। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, দুর্গা সব এখানে এই ছোট্ট মধ্যে আছে, খুব সুন্দর লাগছে দেখে। এটা দেখার পর তার পাশে আরেকটা পুজো মণ্ডপ হয়েছে। এটা ঠিক সুপার মার্কেটের একদম কর্নারে বসে, একদম শেষে 9 বাজার কর্নারে। এই ক্লাবটার নাম সুর সঙ্গম ক্লাব। প্রতি বছর এখানে করে এইভাবে, ছোট্টভাবে করে, খুব সুন্দর লাগে প্যান্ডেলের আর প্রতিমা দুটোই ভালো লাগে দেখতে। দেখো তোমরা খুব সুন্দর করেছে, দারুণ মুখ, ছোট্ট করে করে মিষ্টি মুখ, হাসি। আবার দেখা হচ্ছে কোনো বড় ব্লগ ভিডিওতে। টাটা, বাই বাই।